আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। ইরানি সামরিক বাহিনীর কাছে এখনো হাজার হাজার মিসাইল এবং কামাকাজি ড্রোনের বিশাল মজুদ রয়েছে, যা ওই অঞ্চলে মার্কিন ও তার মিত্রদের জন্য বড় হুমকি। আর কথা আমি বলছি না, মার্কিন কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানিয়েছেন ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি ডিআই এর মহাপরিচালক। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে মেরিন কর্পস লেফটেন্যান্ট জেনারেল জেমস এইচ অ্যাডামস আরও প্রকাশ করেন যে ইরানের সরকারের বাকি অংশ এখনও নিয়ন্ত্রণ বজায় রেখেছে। যুদ্ধকালীন তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে অসম একটি যুদ্ধ চালিয়ে যাওয়ার দীর্ঘ প্রত্যয় রয়েছে। হাউস আর্মড সার্ভিসের সাব কমিটিতে জেনারেল অ্যাডামস বলেন, অপারেশন এপিক ফিউরির সময় যৌথ হামলার মাধ্যমে ইরানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস করা হলেও ইরানের কাছে এখনও হাজার হাজার মিসাইল এবং ড্রোন রয়েছে। এগুলো পুরো অঞ্চলে মার্কিন ও অংশীদার দেশগুলোর উপর হামলা চালাতে সক্ষম। সুতরাং ইরানকে এখনই হালকাভাবে নেওয়ার তেমন কোনো কিছু নেই। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানে প্রায় ১৩,০০০-এর বেশি হামলা চালিয়েছে, যার লক্ষ্য ছিল মূলত ক্ষেপণাস্ত্রের উৎপাদন কেন্দ্রগুলো। 3 স্টার জেনারেল তার সাক্ষ্যে জানান, যৌথ বিমান হামলায় আয়াতুল্লাহ খামেনি সহ ইরানের বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। এর ফলে ইরানের সামরিক শক্তি, জ্বালানি খাত, অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাদের সার্বিক যে যুদ্ধ ক্ষমতা সেটা এখনও কিন্তু তেমন হারে কমেনি। মার্কিন জেনারেল যখন ইউএস কংগ্রেসে একেবারে পরিষ্কারভাবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ এর রিপোর্ট দিচ্ছে এবং বলছেন যে ইরানের সক্ষমতা এখনও অত্যন্ত শক্তিশালী, ঠিক এমত অবস্থায় যুক্তরাষ্ট্র ভারত মহাসাগর এবং আরব সাগরে ইরানের যে জাহাজগুলো রয়েছে তার উপর মিশন পরিচালনা করে সেগুলোকে আটক করার বড় প্রস্তুতি নিচ্ছে। দেখুন, ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল এই বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ব্যাপক ভিত্তিতে এই মিশন পরিচালনা করার জন্য প্রস্তুতি নিচ্ছে, যেখানে কি করে অতর্কিতভাবে ইরানের জাহাজগুলোতে ল্যান্ড করা হবে, জাহাজগুলোকে আটক করা হবে, এমনকি জাহাজগুলোকে ধরে নিয়ে কোন বন্দরে নিয়ে যাওয়া হবে, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। নাম প্রকাশ করার না শর্তে ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালকে এই যুক্তরাষ্ট্রের একজন ঊর্ধ্বতম সামরিক কর্মকর্তা নিশ্চিত করেছেন আগামী 2-1 দিনের ভেতরেই যুক্তরাষ্ট্র এই মিশন শুরু করতে যাচ্ছে, যেটি যুদ্ধকালীন পরিস্থিতির জন্য আরেকটি নতুন সংকট। দেখুন, লেবাননের 10 দিনের যুদ্ধবিরতিকে কেন্দ্র করে ইরান ঘোষণা দিয়েছিল হরমুজ প্রণালী উন্মুক্ত। যদিও এক্ষেত্রে ইরানের পক্ষ থেকে কিছু রুল অ্যান্ড রেগুলেশনের বাধ্যবাধকতা ছিল, যেগুলো জাহাজগুলোকে মেনে চলতে হতো, তারপরও কিন্তু উন্মুক্ত করার তারা ঘোষণা দিয়েছিল। তবে যুক্তরাষ্ট্রের এই অবরোধ অব্যাহত রাখা এবং নতুন করে মিশন পরিচালনার জন্য প্রস্তুতি এবং ঘোষণার পরপরই হরমুজ প্রণালীকে আবার বন্ধ করে দিয়েছে ইরান। বলতে পারেন অঘোষিতভাবে আবার সম্পূর্ণভাবে ক্লোজ। স্ক্রিনে বর্তমানে আপনারা যে জাহাজটির দৃশ্য দেখছেন, এই জাহাজটির নাম হলো সুনমার হারল্যান্ড। এটি একটি ভিএলসিসি বা ভেরি লার্জ ক্রুড অয়েল ক্যারিয়ার। এটি একটি সুপার ক্যারিয়ার। এটি প্রায় 2 মিলিয়ন ব্যারেল জ্বালানি তেল বহন করতে পারে। স্ক্রিনে বর্তমানে আরেকটি জাহাজের যে দৃশ্য আপনারা দেখছেন, এই জাহাজটির নাম হলো জাগ আন্নাপূর্ণা। এটিও ভারতীয় জাহাজ এবং এটিও একটি সুপার ক্যারিয়ার। দুইটি জাহাজই বিশাল পরিমাণে প্রায় 4 মিলিয়ন ব্যারেল জ্বালানি তেল বহন করতে পারে এবং এগুলো ইরাক থেকে বিপুল পরিমাণে এই অপরিশোধিত জ্বালানি তেল বহন করে ভারতের দিকে রওনা দিয়েছিল। ইরানের নৌবাহিনী এবং কোস্ট গার্ড হরমুজ প্রণালী উন্মুক্ত ঘোষণা দিয়েছিল, তবে এক্ষেত্রে তারা পরিষ্কার করেছিল অবশ্যই সেই সকল দেশের জাহাজই যেতে পারবে যেই সকল দেশকে ইরান মিত্র হিসাবে বিবেচনা করে এবং ইরানের পক্ষে দাঁড়িয়েছে। ভারতকে কিন্তু সেই ক্যাটাগরিতে ইরান রাখেনি। আর এটা কিন্তু প্রমাণ করা হয়েছে এই ভারতের 2টি সুপার ক্যারিয়ারে সরাসরি ইরানের কোস্ট গার্ড আক্রমণের মাধ্যমে। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, রয়টার্স থেকে শুরু করে পশ্চিমা বিশ্বের বড় বড় সংবাদ মাধ্যম, এমনকি ভারতীয় সংবাদ মাধ্যমও এই খবরের সত্যতা নিশ্চিত করে হরমুজ প্রণালীতে ভারতের সঙ্গে ইরানের যে নতুন উত্তেজনা তৈরি হয়েছে তার সম্পর্কে রিপোর্ট করেছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে এই জাহাজগুলোকে বের হওয়ার অনুমতি দেওয়া হয়নি, তবে তারপরও এই জাহাজগুলো যুক্তরাষ্ট্রের উস্কানি পেয়ে এই পথ পাড়ি দেওয়ার চেষ্টা করেছিল। তার জন্যই কিন্তু সতর্কতামূলক অংশ হিসাবে ইরানের নেভি
গান ফায়ার করেছে এই জাহাজগুলোকে লক্ষ্য করে এবং জাহাজগুলোকে বাধ্য করেছে এই হরমুজ প্রণালী থেকে বেরিয়ে না গিয়ে তার পূর্বের যে গন্তব্য রয়েছে ইরাকের ভেতর সেখানে ফিরে যেতে। এখন ইস্যুটিকে কেন্দ্র করে ভারতীয় কর্তৃপক্ষ অত্যন্ত উদ্বিগ্ন এবং ভারতীয় কর্তৃপক্ষ নিশ্চিত করছে যে এই ঘটনার পরপরই তারা এই ভারতে অবস্থিত যে ইরানের দূতাবাস রয়েছে তার রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছেন এবং কঠিনভাবে এই ঘটনার নিন্দা জানিয়েছেন। নিশ্চিতভাবেই ভারত অন্যতম বড় একটি শক্তি এবং আরব সাগরের আশেপাশে তাদের খুবই ভালো শক্তিশালী অবস্থান রয়েছে, তাদের যুদ্ধ জাহাজগুলোর অবস্থান রয়েছে। এই ক্ষেত্রে ইরান ভারতীয় জাহাজের বিরুদ্ধে এই যে অতর্কিতভাবে শক্তিশালী পদক্ষেপ নিল, সামরিক বিশেষজ্ঞরা বলছেন এখান থেকে পরিষ্কারভাবে ইরান বার্তা দিল পৃথিবীর যেই দেশ বা যত শক্তিশালী দেশই হোক না কেন, ইরান তার সিদ্ধান্ত এবং তার স্বার্থের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেবে না। দরকার পড়লে সর্বোচ্চ স্তরের ঝুঁকি নিয়েও সে তার অবস্থান ধরে রাখবে এবং তার সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। এবং ভারতের বিরুদ্ধে এই যে ইরান হঠাৎ করেই শক্তিশালী পদক্ষেপ নিল, এর প্রেক্ষাপট কিন্তু ভারত অনেক আগে তৈরি করেছেন সামরিক বিশেষজ্ঞরা বলছেন। কারণ এই ভারত থেকে বিভিন্ন ধরনের সামরিক ড্রোন তৈরি হয়ে অলরেডি ইসরায়েলে যুক্ত হয়েছে। ভারতের আদানি গ্রুপ ভারত থেকে ড্রোন তৈরি করে ইসরায়েলকে সাপ্লাই দিয়েছে এবং ইসরায়েল সেই ধরনের ড্রোন, এই ভারতের মাটিতে তৈরি ড্রোন ইরানের বিরুদ্ধে ব্যবহার করেছে। এছাড়াও আরও কিছু ক্ষেত্রেও ইসরায়েলকে সহযোগিতার সরাসরি রিপোর্ট রয়েছে। এছাড়াও এই ভারতের ভেতর ইরানের একটি জাহাজ শুভেচ্ছা সফরে যাওয়ার পর সেই জাহাজটির উপর শ্রীলঙ্কার উপকূল থেকে কিন্তু হামলা করে যুক্তরাষ্ট্র, এবং সেই ঘটনায় সেই জাহাজটির লোকেশন সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারত শেয়ার করেছে, এই অভিযোগও কিন্তু রয়েছে। আর এর পরিপ্রেক্ষিতেই ইরান ভারতের বিরুদ্ধে এই শক্তিশালী অবস্থান নিল। বর্তমান সময়ে আমরা অত্যন্ত কঠিন একটি সময় পার করছি, যেখানে পরিষ্কারভাবে যে কোনো সামরিক সমীকরণের বিশ্লেষণ করা খুবই কঠিন। যেমন ধরুন, ভারত মধ্যপ্রাচ্যের ইস্যুকে কেন্দ্র করে পরোক্ষভাবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে, এটা কিন্তু দৃশ্যমানভাবে পরিষ্কার। আবার ইউরোপের ক্রাইসিসকে কেন্দ্র করে, বিশেষ করে ইউক্রেনের ক্রাইসিসকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে স্ট্র্যাটেজিকভাবে ভারত বড় ভিত্তিতে যুক্ত হতে চলেছে। দেখুন, যে স্টাইলে বর্তমানে ন্যাটোর চুক্তি রয়েছে বা সৌদি আরব পাকিস্তান চুক্তি করেছে, ঠিক একইভাবে এইবার ভারত রাশিয়ার সঙ্গে নিরাপত্তা চুক্তি করার একেবারে চূড়ান্ত দ্বার প্রান্তে। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন রাশিয়ার সংবাদ মাধ্যম তাস, আন্তর্জাতিক আরও কয়েকটি সংবাদ মাধ্যম, এমনকি বাংলাদেশের সংবাদ মাধ্যমও এই খবরের সত্যতা নিশ্চিত করছে। যদি আপৎকালীন পরিস্থিতি তৈরি হয় তাহলে রাশিয়া ভারতের ভেতর এবং ভারত রাশিয়াকে সহযোগিতা করার জন্য রাশিয়ার ভেতর সেনা মোতায়েন করতে পারবে, এবং এই ক্ষেত্রে পার্মানেন্টলি ৩,০০০ সেনা সদস্য, ৫টি যুদ্ধ জাহাজ, 10টি এয়ারক্রাফট সবসময় দুই দেশের টেরিটরিতে মোতায়েন থাকতে পারে, এমন ইস্যুকে কেন্দ্র করে তারা কিন্তু একমত হয়েছে। আর এটি কিন্তু আরেকটি স্ট্র্যাটেজিকভাবে জটিল খেলা শুরু করেছে। দেখুন, যদি পাকিস্তান ভারতে আক্রমণ করে তাহলে কি হবে? তাহলে হয়তো রাশিয়া সরাসরি তার সেনা মোতায়েন করে তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে। তবে হামলাটা যদি চীন করে তখন কি হবে? কারণ চীন এবং রাশিয়া একই স্ট্র্যাটেজিতে চুক্তিবদ্ধ। তখন কি ভারতের পক্ষে দাঁড়াবে না চীনের পক্ষে দাঁড়াবে? এই ধরনের বিশেষ কিছু জটিলতা রয়েছে, যে বিষয়ে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আমি বিশ্লেষণ করতে চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।